হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি নেহার স্কুলে। আজকে মিটিং আছে। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে, বাড়িতেও টেকা যাচ্ছে না, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। স্কুলে গিয়ে দেখি আমার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছিল। তারপরে এই যে ক্লাসরুমে ঢুকে দেখি সব মায়েরা চলে এসছে। আমি একটু লেট করে ফেলেছিলাম, আর আসতেই দেখি চা দিয়ে দিল। তো চা খেতে খেতে ওপর দিকে হট করে তাকিয়ে দেখি একটা শালিক পাখি। ক্লাসরুমের মধ্যে শালিক পাখিটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ চারিদিকে জানলা আটকানো, কোথা দিয়ে ঢুকলো কে জানি। যাই হোক, বোধহয় হাওয়া খেতে এসেছিল। তারপরে যে স্কুল ছুটি হয়ে গেল, আমি নেহাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। একটু আখের রস খাওয়াবো, দেখো কীরকম ভাব করছে, মানে এটা খেতেই চাইছে না। অর্ধেক করে দিলাম, তাও পুরোটা খায়নি। প্রত্যেকবারই এরকম নাক সিটকে সিটকে খায়ও। সকালবেলা গেছিলাম একটু ডাক্তার কাছে, তারপরে এই যে এসেই মিটিংয়ে জয়েন করলাম। তারপরে এই যে মনাকে এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলাম, আর কিনেছিলাম কিছু লেবু। আর দেখো কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে কত খুশি, মুখটাই চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। তারপর মনা খেলো একটু এখান থেকে পেয়ারা মাখা কিনেই আমি চলে গেলাম শিলের মিষ্টান্ন ভাণ্ডারে, কারণ এখান থেকে কিছু সন্দেশ নিতে হবে। আজকে বাড়িতে আছে কালী পুজোর নিমন্ত্রণ, তাও আবার দুটো। যাই হোক, এই দোকানে না সবসময় ফ্রেশ ফ্রেশ মিষ্টি পাওয়া যায়, আর ভ্যারাইটিস রকমের মিষ্টি এখানে পাওয়া যায় আর কি। মিষ্টি তো কেনা হয়ে গেছে, এবার নেব কিছু পেয়ারা। তার জন্য এখান থেকে বেরিয়ে পেয়ারার দোকানে আসলাম, আর এখান থেকে নিলাম কটা পেয়ারা, আর ফ্রেশ ফ্রেশ দেখে কটা শশাও নিয়েছিলাম। আর গরমে কিছুই ভালো লাগছিল না, কারণ সকাল থেকে এদিক ওদিক দৌড়ঝাঁপ করছি। তারপর চলে যাচ্ছি বাড়িতে গিয়েই চলে এসেছিলাম এই যে কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ খেতে। আজ ছিল দুটো বাড়িতে নিমন্ত্রণ, ওর জন্য বাড়িতে আর কি রান্না করতে পারিনি। আর সকালে খেয়েছিলাম পরোটা, কারণ ভোর 6টার ট্রেন ধরে গিয়েছিলাম ডাক্তার কাছে। যাই হোক, এই দেখো মনা বসে পড়েছে আলাদা জায়গায়। আর এই যে প্রসাদ দিয়েছে দেখো, খিচুড়ি, ফ্রায়েড রাইস, আলুর দম, নানপুরি আর চানা মশলা ছিল, আর ছিল পাঁপড়, মিষ্টি আর চাটনি। তারপর আমরা সন্ধ্যায় চলে গেলাম গুরুদেবের বাড়িতে। আর এই যে হলো আমার গুরুদেব, এনার কাছ থেকে আমি মন্ত্র নিয়েছিলাম। গুরুদেবকে প্রণাম করে আমরা এই যে খাবার টেবিলে বসে পড়লাম। আর পাশে এটা হলো আমার ছোট যা, আমরা দুজনে একসঙ্গেই বসেছি। আর আমি নিয়েছিলাম অল্প করে খিচুড়ি, আর নিয়েছিলাম একটু পায়েস আর চাটনি, পাঁপড়, আর ছিল এই যে আইসক্রিম। দুপুরের খাবার দাবার একটু বেশি হয়ে গেছে, তার জন্য অল্প করে খাওয়া হলো। যাই হোক, মায়ের মুখটা আর দর্শন করাতে পারলাম না, কারণ মায়ের মুখটা উল্টো দিকে ছিল। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো থেকো সব।